এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। ইসরায়েলি চাপ তোয়াক্কা না করে পারমাণবিক কর্মসূচির পথে ইরান। যুদ্ধ নিয়ে বড় ঘোষণা পুতিনের। আইসিজির শুনানিতে গাজার দুর্ভিক্ষ ধ্বংসযজ্ঞ, ক্ষুব্ধ ইসরায়েল। শি জিনপিং ফোন করেছিলেন ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান চীনের। মোদির কাছে বিশেষ চিঠি, কি বার্তা? সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন ভারতের। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতর ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা 5 দিন ধরে কাশ্মীর সীমান্তে দেশ দুটির বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে, তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার থেকে প্রতি রাতে কাশ্মীর সীমান্ত ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি চলছে। এর আগে কাশ্মীর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। পাকিস্তানও জানিয়েছে তারা সিমলা চুক্তি সহ ভারতের সঙ্গে সব চুক্তি সাসপেন্ড করেছে। তারপর থেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে প্রতি রাতে গুলির লড়াই চলছে। কাশ্মীর থেকে ডিডব্লিউর সাংবাদিক জানিয়েছেন, প্রতিদিন রাত 12টার পর গুলি চলছে। ভোরে থেমে যাচ্ছে এই পরিস্থিতিতে সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে ভারত। ব্যাপক মুভমেন্ট হচ্ছে। 27 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি চাপ তোয়াক্কা না করেই পারমাণবিক কর্মসূচির পথে ইরান। ওয়াশিংটনের সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের অভ্যন্তরীণ ও সার্বভৌমত্ব বিষয়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের দাবিও তুলেছে তেহরান। সোমবার 28 এপ্রিল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং অর্থবহ নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের রেড লাইন, যা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তিনি বলেন, আমরা আমাদের মূল নীতিগুলোর প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোবো। এসব নীতির প্রতি সম্মান না দেখানো হলে কোনো চুক্তি হবে না। ওমানের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র 3 দফা পরোক্ষ আলোচনা করছে। তেহরান স্পষ্ট করেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ একটি সার্বভৌম অধিকার, যেখানে কোনো আপোষের সুযোগ নেই। তকত রাভানোচিও দেশটির দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। যুদ্ধ নিয়ে বড় ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে 3 দিনের জন্য নতুন করে এক সামরিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার 28 এপ্রিল ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতি 8 মে সকালে শুরু হয়ে চলবে 11 মে পর্যন্ত। সোমবার 28 এপ্রিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে এ যুদ্ধবিরতির সীমান্ত নেওয়া হয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময় বিবেচনা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যুদ্ধরত দেশ ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এ যুদ্ধবিরতি প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়া আশা করছে ইউক্রেনও এই উদ্যোগ অনুসরণ করবে এবং যুদ্ধবিরতি মেনে চলবে। তবে ইউক্রেন যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে তাহলে রুশ বাহিনী যথাযথ এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে বলে সতর্ক করে দিয়েছে মস্কো। এদিকে রাশিয়া আবারও শান্তি আলোচনা পুনরায় শুরুর আগ্রহ প্রকাশ করেছে। মস্কো জানিয়েছে, এই আলোচনার লক্ষ্য হবে ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলা। আইসিজে শুনানিতে গাজা দুর্ভিক্ষ ধ্বংসযজ্ঞ, ক্ষুব্ধ ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের মানবিক বাধ্যবাধকতা নিয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজি গতকাল সোমবার শুনানি শুরু হয়েছে। তবে বরাবরের মতো ইসরায়েল এই বিচার কার্যক্রমের তীব্র সমালোচনা করেছে। দখলদার দেশটি আইসিজি শুনানিতে অংশ নিবে না বলে জানিয়ে দিয়েছে, তবে তারা লিখিত আপত্তি জমা দিয়েছে। শুনানিতে ফিলিস্তিনি প্রতিনিধি ও নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত আম্মার হিজাজি গাজার ধ্বংসযজ্ঞ, মৃত্যু ও দুর্ভিক্ষের চিত্র তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, ইসরায়েল মানবিক সহায়তাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলের আন্তর্জাতিক আইনের প্রতি সবসময় অবজ্ঞা করে আসছে গাজায় মানবিক বাধ্যবাধকতা স্বীকার করতে চাইছেন না বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনদের জন্য জরুরি মানবিক সহায়তায় বাধা দিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালতে এ নিয়েই শুনানি হচ্ছে, চলবে 5 দিন ব্যাপী। এতে যুক্তরাষ্ট্রসহ অন্তত 40 দেশ 15 জন বিচারকের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। শি জিনপিং ফোন করেছিলেন, ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান চীনের। শুল্ক আরোপ নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছিলেন বলে যে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার বেইজিং জানিয়েছে, শি জিনপিং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেননি। এমনকি দুই দেশের মধ্যে শুল্ক যুদ্ধ মেটাতে কোনো আলোচনা হচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন সোমবার সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে খবর CNN। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে ফোন করেছে। আমি মনে করি না যে তার পক্ষ থেকে এটা কোনো দুর্বলতার ইঙ্গিত। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে শুল্ক চুক্তি সম্পূর্ণ হবে। শুক্রবার তার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে চলা উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানালেও কবে কখন শি জিনপিং তাকে ফোন করেছিলেন সে বিষয়টি জানাননি। ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মোদির কাছে বিশেষ চিঠি কি বার্তা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষ চিঠি পাঠানো হয়েছে। কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খার্গে এ চিঠি দিয়েছেন। এতে তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার 19 এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে একটি বিশেষ চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি। এতে তিনি বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়েছেন। একই দাবি জানিয়েছে লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীও। আলাদা চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মল্লিকার্জুন খার্গে লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, এই মুহূর্তে ঐক্য ও সংহতির প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরোধী দল মনে করে এই নৃশংস হামলার মোকাবেলায় আমাদের সম্মিলিত সদিচ্ছা প্রদর্শনের জন্য যত দ্রুত সম্ভব উভয় পক্ষের একটি বিশেষ অধিবেশন ডাকা উচিত। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী তার চিঠিতে বলেন, এই সন্ত্রাসী হামলা প্রত্যেক ভারতবাসীকে নাড়া দিয়েছে। এই সংকটকালে ভারতের উচিত ঐক্য প্রদর্শন করা। আমরা চাই উভয় কক্ষে একটি বিশেষ অধিবেশন ডেকে দেশের প্রতিনিধিরা ঐক্য ও সংকল্পের বার্তা দিন। প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে একটি সর্বদলীয় বৈঠক ডেকে